বৃষ্টির অবস্থা। প্যান্ট গুটানো, আমি এখন প্যান্ট খুলতে পারবি নিচের দিকটা থেকে। স্টেশনে উঠে একেবারে খুলবো। ট্রেন পাবো কিনা কে জানে, আমার 8:22 ট্রেন আসবে দমদম থেকে, যদিও on platform number 4. यात्रियों कृपया ध्यान दें, गाड़ी संख्या 301 केंद्रीय माध्यहाट लोकल प्लेटफॉर्म क्रमांक 4 पर आ रही है। ওই ঘরে অত্যন্ত ভিড়, তাই আমি এখানে এসে ভিডিও করছি। এটা আমাদের ল্যাব। এটা যদি অন্য ল্যাব, এই ল্যাবে আমাদের আপাতত কাজ নেই, সব জিনিসপত্র আছে। এই যে সব রকম জিনিসপত্র রাখা। বেসিক্যালি এটা হচ্ছে পিপেট, এটা দিয়ে আমরা কাজ করি। এরকম একটা পেনের আমার বহুত শখ, বাট এখানে যে পিপেটের সেটটা রাখা না, প্রচণ্ড সুন্দর দেখতে। যাই হোক, আমার অ্যাকচুয়ালি দুটো পেন এরা হারিয়ে দিয়েছে, আমি এক্সপেক্ট করিনি। আগের দিন আমি এদেরকে ভরসা করে দুখানা পেন আমি রেখে দিয়ে গেছিলাম, আমাকে বারবার বলেছিল যে রেখে দিয়ে যেতে, কোনো অসুবিধা হবে না, ওরা দিয়ে দেবে আমাকে ফেরত। বাট আজকে এসে শুনি যে দুটো পেন আমার নেই, হারিয়ে দিয়েছে। খুব সুন্দরভাবে ওরা হারিয়ে দিয়েছে। এসে বলছে যে আমরা জানি না কোথায় আছে, যেটা শুনে আমার চ্যাট করে মাথাটা গরম হয়ে গেল। বাট কিছু করার নেই, কিনে নিতে হবে আবার আমাকে। ফার্স্ট আপাতত এটাই, এখন আবার ও ঘরে ফেরত যাবো। আমি জাস্ট কথাগুলো বলতে এলাম, কারণ সেই টোটোর থেকে ওঠার পর থেকে আমি শ্যুট করিনি, সে কারণে। না, আবার বাইরে বেরিয়েছি, আমাকে ব্লগও করতে হবে। কেন করতে হবে? কারণ আমাকে আপলোড করতে হবে। চানাচুর খেতে যাবো। ফাঁকা জায়গার জন্য না বেশি তাপটা লাগে। রাস্তা ভুলে গেলাম তো, কোন দিকে? সোজা সোজা। এই তো ব্লগ করতো। এইমাত্র আসলাম, আমার বন্ধুটা ঢুকে গেছে ঘরে। এই যে চানাচুর কিনে নিয়ে এসেছি, একদম ঝালটা। ঢুকবো, ওখানে প্রচণ্ড রোদ বাইরে। কচু দাও। এইমাত্র বাড়ি ঢুকছি, কি অবস্থা। স্নান করতে হবে আবার, দেন আমার 4:30 থেকে একটু পড়ানো আছে। ট্যান হয়ে গেছে কতটা। এখন 9:36 বাজে রাত্রির। আমি আজকে একদম বেশি ব্লগ করতে পারিনি, আমি জানি, কারণ আমার প্রচণ্ড শরীরটা খারাপ ছিল আজকে। আজকে আমি উবার করে বাড়ি চলে এসেছিলাম, তারপর আমি ঘুমিয়ে পড়েছিলাম।
তারপর সন্ধ্যেবেলা উঠে একটু মুড়ি চানাচুর খেয়েছি, এবার আর কিছু খাইনি। প্রচণ্ড শরীর খারাপ লাগছে, হয়তো অম্বল বা অ্যাসিডিটির কিছু একটা হয়ে গেছে, তার উপরে বাইরে গরম, প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিলো, তাই আমি সেরকম সত্যি কিছু ব্লগ করতে পারিনি। কালকে আবার আমাকে সকালবেলা যেতে হবে, আজকে একটা পড়ানোও ছিল, এই পড়ানোতেও আমি যেতে পারিনি, আমি না করে দিয়েছি যে আমি পারবো না যেতে, কারণ শরীরটা এতটাই খারাপ লাগছিলো।